কারণ যদি আমার জবান থেকে যখন ইস্তেগফারটা বের হয়, ওই সময়টা যদি মনটাও ঠিক আল্লাহমুখী থাকে, এই জবান আর অন্তর যখন এক হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জীবনের সমস্ত অপরাধগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই তওবা নাসুহার ব্যাখ্যা বিভিন্ন সাহাবারা বিভিন্ন ভাবে করেছেন, যে আমার তওবাটা কবুল হচ্ছে কিনা কিভাবে বুঝবো, আমার তওবাটা কবুল হচ্ছে কিনা, আমার তওবাটা আসলে খাঁটি তওবা কিনা এটা আমি কিভাবে বুঝবো। বোঝার বিভিন্ন পদ্ধতি, তওবা নাসুহাটা কিভাবে হয় এটা বোঝার একটা মাধ্যম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, খলিফাতুল মুসলিমিন আপনি বলেন তওবা নাসুহা কাকে বলে, আমি কিভাবে বুঝবো আমার তওবাটা খাঁটি তওবা হয়েছে, বুঝবো কিভাবে, বোঝার পদ্ধতি কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, আইয়াতুবা রাজুলু মিনাল আমালি সাইয়্যি সুম্মা লা ইয়াউদু ইলাইহি আবাদা। তওবা নাসুহা হলো আমি যেই অপরাধ থেকে তওবা করেছি, ওই অপরাধ এই বান্দা তার জীবদ্দশায় আর কোনোদিন করে নাই। তাহলে বুঝতে হবে আসলে আমার তওবাটা তওবা হয়েছিল, আমার তওবাটা তওবা হয়েছে। তওবা নাসুহা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তওবা নাসুহা কি? وقال انس بن مالك التوبه النصوح ان يكون لصاحبها دمع مسفوح وقلب عن المعاصي جموح। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তওবা নাসুহা হলো বান্দা যখন তওবা করে, ওই তওবা করার সময় দামুন মাসফুহুন, তার চোখ থেকে পানি প্রবাহিত হইতে থাকে, অর্থাৎ আল্লাহর ভয়ে নিজের অপরাধের কথা মনে করে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। ওয়াকালবুন আনিল মাআসি জুমুহুন, এবং অন্তরটা সমস্ত অপরাধ থেকে জমে গেছে, মানে হলো জীবনে আর অপরাধ করবে না, এই ব্যাপারে তার অন্তর সংকল্পবদ্ধ হয়ে গেছে। বাহ্যিক ভাবে দেখা যাবে চোখের থেকে পানি ঝরতেছে, আর অন্তর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অন্তর প্রস্তুত হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাওবাতুন নাসুহা তুকাফফিরু কুল্লা সাইয়্যাতিন, অর্থাৎ তওবা নাসুহা মানুষের যত অপরাধ আছে সমস্ত অপরাধকে একেবারে মাফ করে দেন, সমস্ত অপরাধকে নির্মূল করে দেয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তওবা নাসুহা সম্পর্কে উনি বলেছেন, তওবা নাসুহা কাকে বলে, কোন তওবা নাসুহা হয়? সুইলা হাসান ইবনে বসরি আরে তওবা নাসুহা ফাকাল, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল তওবা নাসুহা সম্পর্কে, তিনি উত্তর দিলেন, নাদামুন বিল কলবি, তওবা নাসুহা হলো অন্তরে অন্তরে লজ্জিত হওয়া, ওয়া ইস্তিগফারুন বিল লিসান, ইস্তিগফারুন বিল লিসান, এবং জবানে ইস্তিগফার করা, অন্তরে লজ্জিত হওয়া আর জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মালিক মাফ করো, মালিক ক্ষমা করো, এভাবে তওবা করা, ইস্তিগফার করা। ওয়া তারকুন বিল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত অপরাধ হয়েছে সব বাদ দিয়ে দেওয়া, জীবনে যত অপরাধ করেছি অপরাধগুলি ছেড়ে দেওয়া, এটাকে তওবা নাসুহা বলে, খাঁটি তওবা বলে। তাহলে যদি এভাবে তওবা করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, রবের মাপের আশা করা যায়। এজন্য সবসময় মনটাকে প্রস্তুত রাখতে হবে, মনকে সবসময় বুঝাইতে হবে, মন রব্বুল আলামিন তোর যা প্রয়োজন সব দিয়ে রাখলো, আর তুই এই রবের বিরুদ্ধাচরণ করো, রবের নাফরমানি করো, এটা তো উচিত না। দুনিয়ার মধ্যে আপনি আমি সামান্য যদি কাউকে 10 টাকা দিয়ে উপকার করি, কয় টাকা বলেন? মাত্র 10 টাকা দিয়া। ওই ব্যক্তি যদি আমার এই 10 টাকার কথা স্বীকার না করে, আমি তার উপর রাগ হয়ে যাই কি যাই না? বরং বলি কত বড় নেমো খারাপ, কত বড় অকৃতজ্ঞ, ওর বিপদে আমি উপকার করলাম, ও আমার উপকার স্বীকারই করে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাকু মিন কুল্লি মা সাআলতুমু, ও বান্দা বান্দি তুমি যা চেয়েছো আমি রব্বুল আলামিন তোমাকে সব দিয়ে রেখেছি, তোমার কল্পনার বাহিরে আমি রব্বুল আলামিন দিয়ে রেখেছি। ওই রব্বুল আলামিনের নাফরমানিতে যদি লিপ্ত হই, উচিত তো ছিল আল্লাহর দেওয়া অক্সিজেন বন্ধ করে দেওয়া, আল্লাহর দেওয়া হাত অবশ করে দেওয়া, আল্লাহর দেওয়া চোখ অন্ধ করে দেওয়া, আল্লাহর দেওয়া পাও বিকলাঙ্গ করে দেওয়া। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করলেন না, এর দ্বারা বুঝে আসলো আল্লাহর রাগের থেকে রহমত বেশি, দয়া বেশি। যেহেতু এখনো সুযোগ আছে, এখনো বুঝে আসলো আমরা অপরাধী, আমাদের